সোয়া 2 হাত ধরে গলায় বানমু কি আর ঝুলমু কই গাছের ডালেই বা বানমু কই কাত্রি পড়তে গিয়ে অশান্তি নাই। আম্মা আম্মা কি রে, কি হইছে? আচ্ছা আম্মা, ঘরে আর দড়ি আছে? এটা সোয়া 2 হাত মাত্র, বেশি ছোট হয়ে গেছে। 7-8 হাত হইলেই চলবে। দড়ি দিয়া তুই কি করবি? দড়ি দিয়ে মানুষ কি করে আবার? দড়ি লাগেই তো 2 কামে, গলায় দিতে আর কাপড় শুকা দিতে। এটা আমি তো আর কাপড় শুকা দেবো না, ওইটাই করবো। এখানে আছে মাত্র সোয়া 2 হাত, আর 7-8 হাত হইলেই চলবো। বাকিটা আমি গিট্টু দিয়া জোড়া দিয়ে এলাম। তুই কি গলায় দড়ি দিবি? তোমার সন্দেহ হয়? হো বাজান, এইটা আবার কোন পাগলামি? কয়দিন আগে না তোদের হুজুরে পানি পড়া খাওয়াইলাম, আবার পাগলামি কেন? আম্মা, নতুন কারণ ঘটছে। নতুন কারণ ঘটলে তো নতুন পাগলামি হবেই, একদম ব্র্যান্ড নিউ পাগলামি। দড়ি আছে কিনা দেখো। বাজান, দড়ি তো নাই, তাই কয়টা স্যান্ডেল আছে দিমু? আম্মা থামো তো, উল্টাপাল্টা কথা বলো না, ওরা কিন্তু খুব মাইন্ড করবে। ওরা কারা? তোদের কিন্তু এবার স্যান্ডেল দিয়ে পিটামু। আবার থাম না, আমার ইচ্ছে হয়েছে আম্মায় পিড়াইবে। আম্মা তার ছেলেরে পিড়াইতে পারে না? কি হয়েছে? ও দামি জুতা নাই তো কি হয়েছে? ঘরে প্লাস্টিক প্লাস্টিক যা আছে পিড়াক না রে ভাই। আম্মা ওই ইয়া করো, স্যান্ডেলটা ভালো মতো ধুইয়া পরিষ্কার করে পিড়েও, ওরা কিন্তু খুব মাইন্ড করবে। এই কি রে, তুই কার লগে কথা কস? চুপ করো তো। আর ভাই থাম না, আমার রাগ উঠছে, আম্মা পিড়াইবো। না পিটলে তো আমার রাগ থামবো না। বয়স্ক মানুষ না, রাগ বাড়লে আবার পরে স্টক করবো। গাধার বাচ্চা গাধা, তুই কথা কস কার লগে? অল্লাগে অল্লাগে ওর লগে মানে কার লগে? কাউরে তো দেখি না। আমার গো, সাদা কাফনে পরা, সাদা চুল, সাদা চোখ, অন্তর সাদা, লম্বা মতো বাচ্চা কইরা। ও আল্লাহ, ও খোদা, এই দুইবেলা তোদের জিতে ধরছে। আল্লাহ গো। আম্মা কিসে ধরছে জানি না, কিন্তু আমার এখন খেজুর গাছের মাথায় উঠতে ইচ্ছা করে, কাটার উপর তলা রেখা বসতে ইচ্ছা করে। এই, এটা খেজুর গাছ না, এটা কাঁঠাল গাছ। এই যে এত এত কাঁঠাল ধরে রাখছে, তুই কি চোখে দেখাস না? আম্মা গো, এটা খেজুর গাছ না কাঁঠাল গাছ আমি জানি না। আমার জিনে ধরছে না, মাথা খারাপ হয়েছে আমি জানি না। মা তুমি হুজুরের কাছে যাও, পানি ভরা নিয়ে আসো। মা পানি ভরা নিয়ে আসো। হবাজান, আমি যাইতাছি, হুজুরের কাছে যাইতাছি। ওরে আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ রে। মাজন উনি কোথায় যান? আব্বা, একটু খাদিজাদের বাড়িতে যাই। আপনার কি এখন আমি কইসা একটা সবার দেব? কেন আব্বা? কারণ মিথ্যা বলা মহাপাপ আম্মা জান। আমি কি মিথ্যা কইলাম আব্বাজান? আপনি খাদিজাগো বাড়িতে যাইতাছেন না। জি আব্বুজান, আসলে আমি খাদিজাদের বাড়িতে যাবো না। ঠিক আছে, যেখানে যাওয়ার যান, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসেন। অতি সত্বর গৃহে ফিরে না আসলে আপনাকে কিন্তু সত্যি সত্যি চপেটাঘাত করা হইবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার পোলায় আবার পাগলামি শুরু করছে। কেন, কি পাগলামি করতেছে? গলায় ফাঁস দিতে চায়। কেন ফাঁস দিব কেন? তা তো জানি না, আমার একটু পানি পড়া লাগবো। কারণ না যায় না তো কোনো সমস্যার সমাধান করা যায় না। আর পানি পড়া দিলেই যে তার মনোভাব পরিবর্তন হইব এমনও তো না। সে কেন এসব করতেছে এইটা তো জানা জরুরি। তা তো জানি না হুজুর, কিন্তু আমার পোলা নিজে কইছে আপনার কাছ থেকে পানি পড়া নিতে। যে গলায় ফাঁস দিবে সে নিজেই বলছে পানি পড়া নিতে, তাহলে তো এই গলায় ফাঁস দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এই কারণটা তো জানা জরুরি। চলেন, চাইতে হবে আপনার সাথে।
আল্লাহ রে, বাড়ি পর্যন্ত গেলে আবার টাকা পয়সা না দেওয়া লাগে। মাংনা মাংনা পানি পড়া নিতে এসে বিপদে পড়ে গেলাম। শোনেন, সব রোগের চিকিৎসা ওষুধে হয় না। সে যেহেতু ফাঁস নিতে চাইতেছে, নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। সেই কারণটা যাই না তারে বুঝাইতে হবে। চলেন আপনার বাড়িতে যাই। না হুজুর, যাইতে হবে না। আপনি মেয়েটা দেখুন, এক গ্লাস পানি আনতে, ওটার মধ্যে আপনি ফু দিয়ে দেন, আমি পানি নিয়ে বাড়িতে যাই। পানিতে ফু দিয়ে সমস্যার সমাধান চান? যার সমস্যা তার সাথে আলাপ করতে চান না? এটা তো বড়ই অবৈজ্ঞানিক, এটা তো বড়ই অমানবিক। আমার মতো মানুষ দিয়ে তো এই কাজ সম্ভব না। আচ্ছা যাই হোক, আগে যাই তারে দেখি বুঝি, তারপর করা যাবে কি করা যায়। ধরেন আমি পানিতে ফু দিলাম, আপনি নিয়ে গেলেন, ভালো হইলো, তারপর 2 দিন পর আবার সমস্যা শুরু হইলো, লাভটা কি? হ্যাঁ, চলেন। চলেন। হুজুর আপনি আইছেন আমারে বাঁচান হুজুর, আমি তো শেষ হুজুর, আমি শেষ, আমারে বাঁচান। পানি ভরা দেন, পানি ভরা দেন। তুমি আগে উঠো। হুজুর কি হয়েছে সেইটাকে খুলে কও। কি হয়েছে আমি জানি না হুজুর, সকালবেলা উঠে দড়ি খুঁজছি মরার লাইগা। ভাগ্যটা ভালো হুজুর, দড়ি খুঁজা পাই নাই। দড়ি পাইলে আমি এতক্ষণে শেষ হয়ে যাইতাম হুজুর। কেন দড়ি খুঁজো? কি কারণে মরতে চাও সেইটা কও। হুজুর এটা অ্যালার্জির মতো। অ্যালার্জি উঠলে যেমন শরীর চুলকায়, শরীর চুলকাইতে মন চায়, খালি মন চায়, আমার তখন মরতে মন চায়। চুলকাইতে কেন মন চাই এটার কোনো কারণ নাই হুজুর, আমারও কেন মরতে মন চাই এটার কোনো কারণ নাই হুজুর। আব্বাজান, আব্বাজান, কি আমাদের আপনার কাছে দড়ি আছে? দড়ি? হ, বড় সাইজের দড়ি। আমাদের দড়ি দিয়ে কি করবে? ফাঁস দিমু। আর বাচ্চা ইচ্ছে করে না। এই দেখেন, 2.5 হাত দড়ি। এটা কি গাছে দিমু নাকি আমার গলায় দিমু? এই জন্য একটা বড় সাইজের দড়ি লাগবে, যেটা দিয়ে আমি ফাঁস দিয়ে মইরা যাবো। চুপ, তুমি এই এই তোরা তেজ দেখাইতেছস কেন? এই তুই রাগ করতেছস কেন? আব্বা রাগ করছে, সে 2টা কথা তার মেয়েরে কইতেই পারে। এই তুই খাওয়ার লাগে কথা কস। আব্বা, মেহমান আসছে। কিসের মেহমান? কোন হানে মেহমান? তুই আমার দিকে তাকায় কথা কও। আব্বা, উনারা অত্যন্ত সম্মানীয় মানুষ, ওনাদেরকে কোনোভাবেই অসম্মান করা যাবে না। ওনাদের সাথে ভদ্র ভাষায় কথা কইতে হইব। কোথায় মেহমান? আমি তো কাউরে দেখতেছি না। ফাজলামো করস তুই? কি কোন আব্বা, আপনি কিছু দেখতে পাইতেছেন না? এই যে দেখেন, সাদা শাড়ি দাঁড়ায় আছে, ওই যে সাদা চুল বৈশা রইছে, আর এই যে সাদা অন্তর, ওই যে সাদা লম্বা কিন্তু বাইটা। আম্মাজান, আপনি কেন মরতে চান? এমনি মরতে চাই, আর বাঁচতে ইচ্ছা করে না। মানুষের যেরকম ঘুমাইতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে, আমার মরতে ইচ্ছা করতেছে। মানুষের একটাই জীবন, আর এই জীবনে আমার একবার মরতে ইচ্ছা করতেছে। আমি কি মরবো না আব্বাজান? আব্বাজান, আমার মনে হয় কি, খাবারের স্বাদের থেকে না এই মরার স্বাদ অনেক টেস্টি। আপনারা না খামাখাই মরার নিয়ে ভয় পান। মরতে তোমার ভয় করে না? না হুজুর, যতবারই মরছি ভয় পাই নাই। কতবার মরছো তুমি? কতবার মরছি? কতবার মরছি তার হিসাব তো রাখি নাই। তুমি হিসাব রাখছো? না ফাজলামো করস বেটা, তুই মরছস, আবার কতবার মরছস সেটা হিসাব করতে চাস? হুজুর মরছি হুজুর, মরছি মানে মরতে গেছি, এইটা বুঝাইতে চাইছেন আপনি, বুঝেন না, এটা কি আমার দোষ? অবশ্য একবার যদি মরতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম মরার স্বাদটা কেমন। মরার পর কইতে পারবি? না মরলে বুঝাবো কেমনি মরার স্বাদ কেমন। আচ্ছা বাবা, তুমি আমার একটা কথা কত, তোমার কাছে ওই যে সাদা পোশাক পরা, সাদা চুল, এমন কেউ আসছিল অনেক লম্বা বাইকটা মতো? মনে পড়ছে মনে পড়ছে, আম্মা দেখছো তোমার আমি কইছি না হুজুরে ধরতেছে। তোমার দড়ির ব্যবস্থা আমি করতেছি। এই এলাকায় দড়ি না পাওয়া গেলেও আমি বাজার থেকে নিজের টাকা দিয়ে অনেক শক্ত লাইলনের দড়ি নিয়ে আসতেছি। সেই দড়ি তুমি কাঠের গাছে ঝুলায়া তোমার যেমন খুশি যেভাবে ইচ্ছা ঝুলায়া মরো, তাতে আমার কোনো আপত্তি নাই, হারামজাদা। হুজুর, কি কইতাছেন? আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এখন দেখতেছি আপনি পানি পড়া খাওয়াইতে হইব। আপনি চুপ করেন। আপনার পোলা একটা বেয়াদব বেত্তমেজ। আমি আগে আমার বাড়ির অবস্থাটা দেখে আসি, তারপর ব্যবস্থা করতেছি। এখন তোর যা ইচ্ছা তাই কর। হুজুর হুজুর না ভালো, হুজুর হুজুর আমার আর মরতে ইচ্ছা করে, হুজুর আমার আর মরতে ইচ্ছা করে। আমার হাতে যদি সময় থাকতো আমি নিজ হাতে তোর গলা টিপ্পা মাইরা ফেলতাম। তোর ভাগ্য ভালো, আমার সময় নাই। হুজুর, পানি পড়া দিয়া যান, আপনি বেশি রাইগা গেলে দোয়া ভুলনা যাবেন। চুপ!
খামোশ! হুজুর 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 মায়া, কোথায় আম্মাজান? আম্মাজান কোথায় আপনি? মা জননী। তোমার বাপ না দারোয়ান, সারাক্ষণ একটা মানুষ গেটের সামনে বসে থাকে। বাড়ি থেকে কাউরে বাইরেই তো দেয় না, কাউরে ভিতরে ঢুকতেও দেয় না। আমার কিন্তু এই বেশি বোঝা দারোয়ান বাপ একদম পছন্দ না। তুমিও কিন্তু অনেক বেশি বুঝতেছো। আমার বাপের সব দোষ, তাই না? আর তোমার মায়ের কোনো দোষ নাই। তোমাগর বাড়িতে গেলে তোমার মা এমনি আমার দিকে তাকায় থাকে, মনে হয় কি সিআইডির লোক। আমি কি তাও তোমার মান নিয়ে কিছু বলছি? সবাই তো বলে দিলা, বাকি রাখলা কি? ও আচ্ছা, আমি বেশি বইলে ফেলছি। এখানে বসে থেকে আমি আর কি করব? আমি জায়গা। কোথায় যাবি রে তুই? তোর উপর বদজিন ভর করেছে। আয়, আরো কাছে আয়, ঝাড়ফুঁক চুমু নিয়ে নে। ঝাড়ফুঁক চুমু ছাড়া তো বদজিনের আসর মুক্ত হতে পারবি না। লাগবে না। ফরজ ভাবে যাতে চুমা খাইতে পারো সেই ব্যবস্থা করো। এই হারাম চুমা আমার লাগবে না। রাগ করো না, শোনা রাগ করো না। একটা সূত্র আবিষ্কার করছি, এটা শুনলে আর কোনোদিন মন খারাপ হবে না। কি সূত্র? এই ধরো, আমি যখন তোমার বাপরে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো, তুমি তখন ধইরা নিবা আমি আমার শ্বশুরে বলতেছি। আবার তুমি যখন আমার আম্মারে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা, তখন আমি ধইরা নেব তুমি তোমার শাশুড়িরে বলতেছো। ব্যাস, আর কোনো মন খারাপ হবে না। এইসব আবিষ্কার দিয়ে কোনো কাম হইতো না। এমন কোনো সূত্র আবিষ্কার করো যাতে আমার বাবা নিজে থেকে তোমার সাথে আমার বিয়েটা দেয়। জিন থেরাপির উপরে কোনো বুদ্ধি নাই। আমি অনেক থিসিস করছি, অনেক রিসার্চ করছি, এই বুদ্ধিতেই কাজ হবে। কোনো কাজ হইতেছে না। আব্বা জিনের কথা শুনলেই পানি পড়া নিয়ে হাজির হয়। একবারও তো কইতেছে না কাজী ডাইকা নিয়ে আসি, বিয়া পড়াই দিমু। আরে বাবা, বলতে হবে না, কাজী তো ডাকবে জিনে। তুমি শুধু প্ল্যান মতো আগাইতে থাকো। কিসের প্ল্যান? তোমারে আর আমারে যদি আব্বা এইভাবে দেখে, আমার হাত পা ভাইঙা ঘরে বসায় রাখবে। বুঝছি, জিনের নাটকে কাজ হবে না। আমার মনে হয় জিনের নাটক আমরা কেন করতেছি সেইটা তোমার আব্বারে বুঝাইলে কাজ হইতে পারে। মানে কি? মানে কিছুই না, তুমি আজকে বাড়িতে গিয়া একটা লাল টকটকা ড্রেস পরবা, তাইলে আর কিচ্ছু করতে হবে না। বাজান কি হয়েছে তোর? বাজান কি হয়েছে? তুমি ওরে লাল জামা দিছো কেন? ওই লাল জামা পরে ঘুরতেছে কে? কে লাল জামা পরছে? হুজুরের মাইয়ে লাল জামা পরছে, দেখতাছো না? ওই লাল জামা পরছে, কেমন হমানেছে দেখতাছো না তুমি? হ্যাঁ মা, কথা কোনা গা? কি আবল তাবল কথা কস তুই? আবল তাবল তো তুমি কইতেছি মানে? কত মেহমান আছে আম্মা, এই মেহমান তো সেই মেহমান না, তুমি যেই মেহমান ভাবছো না সেই মেহমান না। সরাসরি আসমান থেকে নাইমে এসে তুমি নেই মেহমান এসে। আম্মা মা, মেহমান আমার জন্য মিষ্টি আছে, তুমি মিষ্টি খাবা? মিষ্টি কই মিষ্টি কই? আরে তুমি মিষ্টি দেখতেছো না? এই মিষ্টি দিন, মিষ্টি দাও। আরে মিষ্টিটা দাও। ওহো, তুমি মিষ্টি দাও। এই কোকিলা দিন, শালিকা দিন, দোয়েলা দিন, আরে হট্টকি দিন, করলা দিন, কে কোথায় আছে মিষ্টি দে। আরে মিষ্টিটা দাও, আম্মা তো মিষ্টি খাবে। কোথায় মিষ্টি? কোকিলা দিন, তুমি দিচ্ছ না করো মিষ্টি, দাও দাও দাও। ওই যে আম্মা হট্টকি দিন ওখানে যখন আসতেছে, আম্মা এই যে কে মিষ্টি দিচ্ছে জানো? করলা দিন। মিষ্টি দিনে দুষ্ট নষ্ট ফাঁকিবাজ, চরম কাজে ফাঁকি দেয় ওরা, অনেক দুষ্ট। দেখো সবশেষে আমাকে কে মিষ্টি দিল? করলা দিন, তিতার বাচ্চা তিতা মিষ্টি। একটা দিন উঠানটা না ঝাড় দিলে পাতা ফুটো পইরা কি যে অবস্থা হয় আব্বা। তারপরে পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার আম্মা কালকে রাত্রে বেহুশ হয়ে পড়ছিল। এতবার করলাম আম্মা হুশ ফেরা, আম্মার হুশ ফেরে না, আম্মার হুশ ফেরে না, কেবল হুশ ফের চাল লইয়েছে। কি হয়েছিল তোর আম্মার? কি হয়েছিল আমি জানি না হুজুর, আমি জানি না। মাছ হয়তো হঠাৎ ঘুম ভাঙ গেছে, উঠতে দিয়ে আমার আম্মায় বেহুশ হয়ে পড়ছে। কি হয়েছিল আপনার? জানি না হুজুর, আমার মনে পড়ছে
আম্মা যখন বেউসে বসলাম মাঝে মাঝে খালি কইতো আমারে লাল জামা পরিস না, লাল জামা পরিস না মারে, লাল জামা পরিস না আর সব পর। হ্যাঁ হুজুর, মনে পড়ছে কাল রাইতে জিন আইছিল আমার পোলার কাছে। জিনের হাতে না মিষ্টি আছিল, ওই মিষ্টি আমার খাইতে দিছিল। আমি ভয়ে বেউস হয়ে গেছি, তারপরে আর কোনো কিছু মনে নাই। তয় আমি জানি জিন কেন আইছিল। কেন আইছিল? ওই যে লাল জামা, আপনার মেয়ে লাল জামা পরছে, এই জন্য জিন নাই মাইছে। কেডাই কইছে আপনারে? জিনে 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 বলছে। জিন যখন আমার পোলার উপরে ভর করছিল, হ্যাঁ, আমার পোলার মুখ দিয়া জিনে বলছে যে লাল জামা পদাতে সে নাই মাইছে। লাল জামা পাইছি, আপনার পোলারে এখন তার শরীর বন্ধ করতে হবে। আপনার একটু খারাপ। করেন আমার শরীর বন্ধ করো, শরীর বন্ধ করো। এখানে আসো, এখানে আসো, বসো বসো, আগে শরীর বন্ধ করতে হবে, বসো। মানতেছে মানতেছ কে? জিন ছড়াইতে হইব তোমার, জিন আমি ছড়াইতেছি। আম্মা হুজুর বান্ধে না আপা, এখন আপনার পোলার আমি পিডামু, তো ভয়ের কিছু নাই। পিডানোর আগে আমি দোয়া পড়া নেবো। ওই পিডামু পোলারে লাগবো জেনেরে। আপনার পোলাই চিৎকারও করবো, তবে ওই চিৎকারটাও কিন্তু জেনের চিৎকার। আমি দোয়া করে নেবো, আপনি কিন্তু ডরায়েন না। আসতে মাদেন, আস্তে মারলে তো জিনের গায়ে লাগে না আপা। পোলাটা কাঁদতেছে। এইটা আপনার পোলার কান্দন না, এটা তো জিনের কান্দন, বুঝতেছেন না কেন? থামে থামে আমার লগে চিন না, আমার লগে চিন না। আমি বুঝছি হুজুর আপনি আমার কি লেগে ফিরাইতেছেন। আমি সব স্বীকার করবো হুজুর, সত্যি সব স্বীকার করবি? আল্লাহর কসম লাগে হুজুর আমি সব স্বীকার করি। তাহলে বল, তোর মারে সব খুইলা বল। আমার জিলে ধরে না মা, আমি ইচ্ছা করে এগুলা করছি। আমি মারে ভালোবাসি, মায়ের যদি ভালোবাসি এটা বোঝানোর জন্য এত কিছু করছি, কিন্তু তোমরা কিছুই বুঝলা না। শুনছেন কি বলছে? শুনছেন? না হুজুর, এইটা আমার পোলার কথা না। আমার পোলার লগে যে বদ জিনটা আছে না, ওই বদ জিনে কইছে এই কথা। আমি বলতেছি আম্মা আমার এই জিনে ধরে নাই। তাইলে হুজুরের মাইয়া যে লাল জামা পরছে, এইটা তো তোর জানার কথা না। আমি নিজেই কালকে ওরে লাউ জামা পড়তে গেছি। তাইলে ওই যে ওই মিষ্টি, আমার ওই মিষ্টি আমি কিনছি বাজার থেকে 280 টাকা কেজি। মিষ্টিটা যে বাটিতে দিছিলা ওই বাটিটাও তো তোমার। হুজুর ওরে আরো পিটান, আরো পিটান। না 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 না, 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 আমি এই ভুল আর করবো না, এই ভুল আর করবো না হুজুর, আর করবো না। এইগুলা কেন করছিলি স্বীকার কর। হুজুর কতবার কমু, আমি মারে ভালোবাসি, মা আমারে ভালোবাসে, এটা বুঝানোর জন্য করছি হুজুর। তোমরা দুইজনে বেগানা নারী পুরুষ, বেগানা নারী পুরুষের সম্পর্ক হারাম। তাছাড়া আমার মাইয়া প্রেমের সম্পর্ক কইরা বিয়া করব, এই বিয়া আমি হুজুর হইয়া কোনোদিন মাইনা নিব না না না। আজকে তোমার আমি ছাইরা দিতেছি, কিন্তু আর কোনোদিন যদি আমার মায়ের আশেপাশে তোমার দেখি তাহলে কিন্তু খবর আছে। এই যে আপা, আপনার পোলারে নিয়ে যান, আর যদি কোনোদিন দেখি তাহলে খবর আছে। উঠ যা। হুজুর ওরে তো নিয়ে যাবো আমি, কিন্তু আপনি ওর জিনটা ছাড়াইতে পারলেন না। আমি ওর জিন ছাড়াইতাছি। চল। আল্লাহ ওমা আম্মা এই যে আপা আপনি ঝাড়ু নেন, পিডান আপনার পোলারে কয়টা ঝাড়ু লাগে আমি আবার দেবো। এই কই পালাস, কই পালাস। আম্মা ওইটা ওইটা তো আরেক মাইয়ার বাপ, তুমি তো আমার আম্মা, তুমি হুজুর তুই যাস কই? খাদা। জিন ভূত দিয়ে মস্করা, মিথ্যা বলা, ষড়যন্ত্র করার জন্য লাল ড্রেস পরা, এইসব কি? আরাম করে সম্পর্ক মুসলমানের সন্তানেরা করতে পারে না। আব্বা আমি ভুল করছি। যে ভুল করতে পারেন সে ক্ষমাও পাইতে পারেন, কিন্তু তার জন্য অনুতপ্ত হইতে হয়, তার জন্য তওবা করতে হয় যেন একই ভুল দ্বিতীয়বার আর না হয়। জি আব্বা। শরীয়ত বিরোধী কোনো সম্পর্কে আমার আম্মা জানরে আমি আর দেখতে চাই না। জি আব্বা।
আপনি নানা বাড়িতে বড় হয়েছেন, সেখানে কেউ আপনারে পর্দা করা, নামাজ পড়া, এমনকি ইবাদত বন্দিগিতে উৎসাহিত করিতে পারে নাই। কিন্তু এখন আপনি যথেষ্ট বড় হয়েছেন, পর্দা আপনার ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে। যেহেতু আপনি দীর্ঘদিন দিন মাইনা চলেন নাই, তাই হঠাৎ করে আপনার জন্য একটু কষ্ট হবে, তবে ধীরে ধীরে দিনের পথেই আসতে হবে। জি আব্বা, জি। দুনিয়াদারি ক্ষণস্থায়ী, মহান রব্বুল আলামিনের ডাকে আমাদের সবাইকে চিরস্থায়ী দুনিয়ার দিকে ধাবিত হইতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন আম্মাজান, সেখানে আমাদের খালি হাতে যাইতে হবে, আমাদের সাথে কেউ যাবে না, কিচ্ছু যাবে না, শুধু আমল নামা যাবে। এই জন্যই শরীয়ত বিরোধী সম্পর্কে জড়াইয়া পাপের বোঝা ভারী করা যাবে না আম্মাজান। জি আব্বা, জি। রাসেল নামক মালটার দেখলে এড়ায় চলবেন, প্রয়োজনে অন্য রাস্তায় হাঁটবেন। জি আব্বা। কারণ ওইটা একটা দুষ্ট জিন, মানুষের সাথে দুষ্ট জিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ জি আব্বা। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। জি আব্বা। যান ঘরে যান। জি আব্বা। আন্টি 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 একটু দাঁড়া 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 আন্টি একটু দাঁড়ান প্লিজ। আন্টি ভিতরে গিয়ে মায়ের একটু বলবেন, একটু খবর দেবেন, আমার সাথে একটু দেখা করে। আমি রাসেল, রাসেল গোপনে বলেন। আমি মায়া। তুমি বোরকা পরে কই গেছিলা? আমি ঘর থেকে বাইর হইলেই বোরকা পরে বের হই। আচ্ছা, তুমি আমার এরাই চলতেছো কেন? এইটাই তুমি বুঝতেছি না। আমরা মোহে পড়ে ভুল সম্পর্ক করছিলাম। একদিন তো আমাদের সব পাপের হিসেব দিতে হইব। আপনার সাথে আমার সম্পর্কটা হারাম। এই হারাম সম্পর্ক নিয়ে আমি আর আগাইতে চাই না। এটা কি কও তুমি? আমার সাথে রিলেশন করার আগে তোমার মনে ছিল না এইসব? দেখেন, কোনো কিছু ভুল করলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা শুধরাই নেওয়াই ভালো। আপনি একটা বেগানা পুরুষ, আপনার সাথে অপ্রয়োজনে কথা বলাও হারাম। এই 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 সমস্ত হালাল হারাম ধর্ম আমারে শিখাইতে যাবে না, ভণ্ডামি বাদ দাও। প্রেম করছো যখন, তখন তো এইসব বলো না কেন? এগুলো তুমি আগে জানতা না নিয়ম? হ্যাঁ জানতাম, কিন্তু মানি নাই। এখন আমার মনে হয়েছে এটা আমার মানা উচিত। আপনি যদি সত্যি আমারে ভালোবেসে থাকেন, নিজের সুখের জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে ভালোবাসেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউরে ভালোবেসে থাকেন, তাহলে তার কাছে আপনার আর কোনো চাহিদা থাকবো না। দয়া করে আমারে মাফ কইরা দেন, আমি এই সম্পর্কে আর থাকতে চাই না। এই সামরি, তুই তো একটা বেঈমান। প্রেম করার সময় মনে ছিল না ফাউল একটা? তোর বাপ একটা ভণ্ড, ভণ্ডর কথা শুনছস? ভণ্ডটার কথা হইনা আমার লাগে প্রতারণা করছস। ফাজিল সামরি, গজব পড়বে তোর বাপের উপরে আর তোর উপরে গজব পড়বে। ফাজিল সামরি, ঠাড়া পড়বে তোর উপরে। আগে মনে আসছিল না। বাবা রে, খাওয়া দাওয়া তো একেবারে ছাইড়াই দিছস। দেখ, আমগো গাছে না আম পাকছে, আমি তোর লেগা কাইটে নিয়ে আসি। খা। মারে, তোরে নানার বাড়ি দিয়ে আসতেছি ঠিক আছে,
কিন্তু আমার বুকটা ধুকপুক করতেছে। আমার মনে হইতেছে তুই ওখানে যা নামাজ কালাম ছাইড়া দিবি, বোরকা ছাইড়া দিবি। যদি এইসব করস রে মা, যদি তোর নানা বাড়ির লোকদের মতো হইয়া যাস তুইও, তাহলে এর চেয়ে বড় কষ্ট আর আমার কিচ্ছু থাকবে না। আপনার মেয়ে একটা অসভ্য প্রতারক। যখনই আমার মেয়ে পাপের পথ ছাইরা আসছে, ইসলামিক জীবনধারা বাইসা নিছে, তখনই তোমার কাছে মনে হইলো আমার মেয়ে অসভ্য প্রতারক। দিনের পথে থাকা যদি অসভ্য প্রতারক হয়, হোক। সব দোষ আপনার। আমি কি দোষ করছি? আপনি যদি আপনার মেয়ের ধর্মের পথে না আনতেন, তাইলে আমাদের সম্পর্কটা ভাঙতো না। যে সম্পর্ক ধর্ম অনুমতি দেয় না, সেই সম্পর্কে আমার মেয়ে থাকবে? আমি তো আমার মেয়েকে ধর্মের পথে আনবই। ইচ্ছা করতেছে জোর করে তুলে নেই। অনেকক্ষণ ধরে তোর আক্রমণাত্মক কথাবার্তা শুনতেছি, আর একটা উল্টা পাল্টা কথা বলে তোর খবর আছে কইলাম। কি করবেন? মারবেন? মারেন। চুপ কর বেয়াদব! জীবনে যত পাপ করছিস তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। আর আমার মেয়ের আশেপাশে যদি তোর কোনোদিন দেখি, তাহলে সবার সামনে তোর আমি বিচার করব। ক্ষমা। কি বিচার করবেন? মাইরা ফেলাবেন? মারেন। বিচার করবো? আপনি নিজেই একটা ভণ্ড, আপনি নিজের বিচার করেন। কাইরা নিতে আছেন আমার কাছ থেকে একটা মানুষকে, আবার বিচার করবে? নিজের বিচার করেন। আপনি বাজান রে, ও বাজান, খুল খুল খুল, এটা খুল। বাজান রে, নিজেরা কেউ এমনি শেষ করে দেয়? কেউ শেষ করে না, তো আমি নিজেরা শেষ করবো। কেন বাজান, কি হয়েছে তোর? আমি মায়ের ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসস, কিন্তু মায়া তো হুজুরের মেয়ে। ওর বাবা কোনোদিন তোকে এই সম্পর্ক মাইনা নিব না। আম্মা, তাহলে সরাসরি বিয়ের কথা কও। তুই যদি এভাবে পাগলামি করতেই থাকস, তাইলে তো বইলা কোনো লাভ নাই। এর আগে তুই এরকম কত মিথ্যা কাহিনী করছস, এখন আবার সেই পাগলামি শুরু করছস। আম্মা গো, আমি কোনোদিন কোনো পাগলামি করবো না। আমার হুজুরের মায়ের আইনা দাও আম্মা। মায়ার সাথে আমার বিয়েটা হয়ে গেল, আমি একদম ভালো হয়ে যাবো আম্মা, একদম ভালো হয়ে যাবো। খালি একবার বিয়েটা করায় দাও। সব কিছুর আগে তোর পরিবর্তন হইতে হইব। এখন তোর যে জীবন, এই জীবন আর চলতে পারবে না। তোরে পুরাপুরি পাগলামি বাদ দিতে হইব, ভালো হইতে হইব। কি করবো আম্মা তুমি কও? তুমি আমার চা করতে হবে, আমি তাই করবো আম্মা। তোমার সব কথা আমি শুনবো, খালি কও আমার কি করতে হবে আম্মা। আমি যা কমু তুই তাই শুনবি? খোদার কসম আম্মা, আল্লাহর কসম, আমি সারা জীবন যা করছি সব ভুলে দেবো আম্মা। এই যে এই তোমার মাথায় হাত রেখা কইতেছে আম্মা, তুমি যা কবা সব শুনবো, সব করবো। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজার মাসে রোজা রাখতে হইব। কোন রকম তুই মিথ্যার ধারে কাছে থাকতে পারবি না। এইভাবে যদি তুই 1 বছর চলতে পারস, তারপর আমি হুজুরের কাছে তোর বিয়ার প্রস্তাব নিয়ে যাব। এই একটা বছর তুই হুজুরের মেয়ের আশেপাশেও যাইতে পারবি না। আসসালামু আলাইকুম। বাবা রে, শোন, কি আম্মা? খবর শুনছস? কি খবর? হুজুরের মেয়ে মায়ের কথা বলতেছিলাম। ওই নানাগো বাড়িতে বেড়াতে গেছিল না, ওইখানে যা হঠাৎ অসুস্থ হয়ে গেছিল। ও আচ্ছা, এখন কেমন আছে? বাবা রে, তোরে কেমনে যে কথাটা কই। কেন আম্মা, কি হয়েছে কও? মায়া মারা গেছে রে বাবা, মায়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা তার যতদিন হায়াত রেখেছেন ততদিন সে বেঁচে ছিল।
তার হায়াতের সীমা নির্ধারিত ছিল ওই পর্যন্ত। হায়াত নাই, আল্লাহ তাকে তার দরবারে নিয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার জান্নাত নসিব করেন। তুমি ধর্মের পথে চলে আসছো শুই না খুব খুশি হয়েছিলাম। আমি তোমার আম্মারে বলছিলাম তিনি যেন বলেন ধর্মের পথে আসার জন্য, তারপর পারিবারিকভাবে আমরা বিয়ের আয়োজন করব। তুমি আমার উপদেশ শুনছো, কিন্তু আমার মেয়েরে তোমার হাতে তুলে দিতে পারলাম না। হয়তো আল্লাহ এটা চাই নাই, এর লাগেও হয় নাই। তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। আপনি কেন ক্ষমা চান? এখানে আপনার তো কোনো দোষ নাই। হুজুর, আমি আর আগের মানুষটা নাই। আমি ইসলামের পথে আইসা যে আনন্দ পাইছি, যে সুন্দর জীবন পাইছি, তাতে আমি অনেক অনেক সন্তুষ্ট। মায়ার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা তো মোহ, সেটা তো পাপ ছিল। মায়ার আমার ভালো লাগতো, তার জন্য লুকায়া প্রেম না কইরা দুই পরিবারের সাথে আলাপ করা উচিত ছিল। ধর্মীয় রীতিনীতি, সামাজিক রীতিনীতি অনুসারে আমাদের বিয়ে হইলেও হইতে পারত, অন্যথায় যে কোনো সম্পর্কই তো হারাম, পাপ। আল্লাহ পাক তোমার উত্তম হিকমা দান করছেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি সারাটা জীবন যেন তুমি উত্তম আমলের পথেই থাকো। আল্লাহ আমার মেয়েটারে যেখানে রাখো আল্লাহ তারে ভালো রাখো, আল্লাহ মেয়েটারে ভালো রাখো।